কি অবস্থা জনগণ? কেমন আছেন আপনারা সবাই? ৯৫% মুসলমানের দেশ বাংলাদেশ, আর সে দেশের জনগণের জন্য সুদূর আমেরিকা থেকে শূকরের গোশত আমদানি করার চুক্তি করে গেছেন আমাদের দেশের সুনামধন্য ব্যক্তি সুদখোর মহাজন ইউনূস। কিন্তু এই চুক্তির বিষয় নিয়ে আবার আমাদের দেশের আলেম সমাজ কিংবা তৌহিদি জনতার গা জ্বলে না। কেন জ্বলে না আসলে আমি তা বুঝতে পারতেছি না। যদি তাদের গা জ্বলতো, অবশ্যই তারা এখন এই চুক্তির বিরুদ্ধে কথা বলার জন্য বাইতুল মুকাররমে জড়ো হতো এবং কি এই চুক্তি বিরোধী স্লোগান দিত। হয়তো বা এখানে তাদেরও কোনো স্বার্থ লুকিয়ে আছে। আর না হলে ৯৫% মুসলমানের দেশে কেন আমেরিকা থেকে শূকরের গোশত আমদানি করা হবে? কেন আমদানি করা হবে? তাও আবার বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায়। কখনো চেয়েছেন জবাব? কি করে গেছেন তিনি দেশটাকে? এখন যদি আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ীরা গ্রাম অঞ্চলে কিংবা শহরের কিছু জায়গায়, যারা আমরা গরিব দেশের মানুষ, সত্য কথা বলতে যেটা, অনেক মানুষই গরিব নিম্নয়ের মানুষ আছে, তারা অনেকে বলে বেড়াতো কিংবা এখনও বলে যে আমরা প্রায় সময় গোশত খাইতে পারি না। ওই সব ব্যক্তিদের কাছে যদি কম মূল্যে এই শূকরের গোশত বিক্রি করে দেয় অসাধু ব্যবসায়ীরা, তখন আপনারা কি করতে পারবেন? এটা নিয়ন্ত্রণ করতে পারবেন? বাংলাদেশে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তার চেয়েও বড় বড় জিনিস বাংলাদেশে নিয়ন্ত্রণ করে পার না। কারণ আমাদের দেশে অসাধু ব্যবসায়ী বেশি, তারা স্বার্থের জন্য সব কিছু করতে পারে। তাহলে এই যে শূকরের গোশত আমদানি করার চুক্তি করলো, আপনারা কেন এই চুক্তির বিরুদ্ধে কথা বলতেছেন না? আশা করি এ বিষয় নিয়ে চিন্তা করবেন। ধন্যবাদ সবাইকে।